আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা দেখব 2026 সালের আল-ওয়াসি ট্রাভেলসের সম্মানিত হাজী সাহেবদের ডাইনিংয়ের পরিবেশ। প্রথমে আমরা মক্কার সাফা টাওয়ারের ডাইনিংটি ঘুরে দেখি। এখানে আমাদের গোল্ডেন প্যাকেজে হাজী সাহেবগণ দীর্ঘ 19 দিন পর্যন্ত অবস্থান করেছেন। এখানের ব্রেকফাস্টে ছিল বিভিন্ন রকমের সালাদ, চিজ, বাটার, জেলি এবং নানান রকম ফলমূল। আমাদের মাঝে অনেকেই আছেন যারা সকালে ভারী কিছু খেতে পছন্দ করেন না, তাদের জন্য এই সালাদ আইটেমগুলো আমি বেস্ট মনে করি। রুটি, পরোটা ইত্যাদির সাথে খাওয়ার জন্য ছিল ডিম, ভেজিটেবল, ডাল, তরকারি এবং গোশতের কিমা, এবং সাথে ছিল ওটস এবং বিভিন্ন রকমের ব্রেড এবং চা, কফি, জুস ইত্যাদি তো অবশ্যই ছিল। এবং এখানের পরিবেশ এবং প্রত্যেকটি খাবারই বেশ স্বাস্থ্যকর এবং মানসম্পন্ন। অতএব এখানের ব্রেকফাস্টের মাধ্যমে আশা করি একজন হাজী সাহেবের দিনটি শুরু হয়েছে অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে। এবং এই হোটেলে অবস্থানরত হাজী সাহেবগণ দুপুর ও রাতের খাবার নিজেদের সুবিধা মতো গ্রহণ করেছেন। এবং এই হোটেলের মাঝে যেহেতু বিশাল ফুড কোর্ট রয়েছে, অতএব আপনিও চাইলে আপনার প্যাকেজটি এভাবে সমন্বয় করে নিতে পারেন। এখন আমরা দেখব মক্কায় অবস্থিত ইলাফ ডায়মন্ড হোটেলের ডাইনিং স্পেস, যেখানে আমাদের সিলভার প্যাকেজের সম্মানিত হাজী সাহেবগণ অবস্থান করেছিলেন। এখানে সকালের নাস্তার মেনুতে থাকতো গরম পরোটার সাথে ডাল অথবা সবজি এবং মিষ্টি হালুয়া এবং ডিম, কলা অথবা আপেল, এবং যারা ব্রেড খেতে পছন্দ করেন তাদের জন্য ছিল বাটার, জেলি ও মধু। আর নাস্তার সাথে তো চা কফি না হলেই নয়, আর সে আয়োজনও সকলের জন্য ভরপুর ছিল। আর হ্যাঁ, এই চা কফির ব্যবস্থা কিন্তু শুধু সকালেই সীমাবদ্ধ না। আলহামদুলিল্লাহ, আমাদের বাইতুল্লাহর মেহমানদের জন্য তিনও বেলায় আনলিমিটেড চা, কফি এবং রিফ্রেশিং জুসের ব্যবস্থা রাখা হয়েছিল। এবার আসা যাক আমাদের সিলভার প্যাকেজের দুপুর ও রাতের খাবারের মেনুতে। এখানে প্রতিদিন একবেলা গোশত আর একবেলা মাছের আয়োজন থাকতো। সেই সাথে বাঙালি চিরচেনা দু একটি সবজি ও ভর্তা ও ডাল তো অবশ্যই থাকতো। আর মাছের মেনুতে আমরা নিয়মিত ভ্যারাইটি রাখার চেষ্টা করেছি, যা সৌদির মতো জলশূন্য পরিবেশে অত্যন্ত কষ্টসাধ্য। কোনোদিন আমরা দিয়েছি বোয়াল, কোনোদিন ইলিশ এবং কোনোদিন সুস্বাদু রূপচাঁদা। এবং গোশতের মাঝেও ছিল গরু, খাসি ও মুরগির পাশাপাশি সুস্বাদু ও স্বাস্থ্যকর উটের গোশত। আর সবচেয়ে মজার বিষয় হলো দুপুর ও রাতের ভারী খাবারের পরেই থাকতো বিশেষ ডেজার্ট আইটেম, কখনো সুস্বাদু সেমাই, আবার কখনো ঘন দুধের পায়েস, আর সাথে ফল হিসাবে আপেল, মাল্টা বা তরমুজ ইত্যাদি তো থাকতোই। আর এটি যেহেতু একটি দীর্ঘ সফর, তাই প্রতিদিন সাধারণ মাছ, মুরগি ও সাদা ভাত খেতে খেতে অনেকের মাঝে একঘেয়েমি চলে আসতে পারে। তাই আমাদের খাবারের মেনুতে সম্মানিত হাজী সাহেবদের জন্য মাঝে মাঝেই থাকতো বিরিয়ানি, পোলাও, কোরমা, চমৎকার চাইনিজ সবজিসহ নানা রকম স্পেশাল খাবারের আয়োজন। মোট কথা, আমাদের এই সফরে আমরা অতীতের থেকে ভালো ব্যবস্থাপনা করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও আল-ওয়াসি ট্রাভেলস তার সম্মানিত হাজী সাহেবদের জন্য এর থেকে ভালো কি আয়োজন করা যায় সেই চিন্তা করবে। তবে সম্মানিত বাইতুল্লাহর মুসাফিরগণ যারা আগামীতে হজ করার নিয়ত করেছেন, তাদেরকে দু একটি বিষয় জানিয়ে রাখি। আমাদের সকল ব্যবস্থাপনা থাকার পরেও কখনো কখনো খাবার আসতে বিলম্ব হতে পারে, তখন আমাদের ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। আবার কখনো খাবার পরিবেশনের পর এরকম দেখা যায় হাজী সাহেব যদি নামাজ পড়ে আসতে অনেক বিলম্ব করে, খাবারের টাইম শেষ হয়ে যায়, তখন দু একটি আইটেম শর্ট পড়তে পারে। কিন্তু তার মানে এই নয় যে আপনি না খেয়ে থাকবেন। সর্বদা আমাদের স্টাফ ও গাইড ডাইনিং উপস্থিত থাকে। বিষয়টি তাদের দৃষ্টিগোচর হওয়া মাত্রই তারা বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে ইনশাআল্লাহ। তবে আমরা প্রত্যেকেই চেষ্টা করব টাইম টু টাইম খাবার গ্রহণ করতে, এবং একসাথে খাবার পরিবেশন করতে গেলে কিছুটা ভিড় হতেই পারে, সেই বিষয়টিও আমরা ধৈর্য সহকারে গ্রহণ করব ইনশাআল্লাহ। এবং ঠিক মক্কার হোটেলের মতোই আমাদের মদিনার হোটেল রোজ হলিডে ডাইনিংয়েও আমাদের খাবার পরিবেশন করা হয়েছে, এবং সকল হাজী সাহেব অত্যন্ত স্বাচ্ছন্দ্য ও পরিতৃপ্তির সাথে নিজেদের খাবার গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমরা দু একজন হাজী সাহেবের ছোট্ট রিভিউ নিয়ে ভিডিওটি শেষ করছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আলহামদুলিল্লাহ, খাসির গোশ, গরুর গোশ, তারপরে ডাউল, সবজি, ফল। কেমন টেস্ট ভালো ছিল কিনা? টেস্ট খুব সুন্দর, টেস্ট ভালো খাবার। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো। এটা কি আজকেরটাই ভালো হয়েছে না সবসময়? সব দিনই ভালো হয়, আজকে হলো বেশি ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, সব দিনই খাবার ভালো হয়। এমনি ফল, ফ্রুট, সেমাই? জি, সব দিনই সিমাই টিমাই সব কিছু খাইছি। চা, কফি থাকে কিনা? হ্যাঁ, চা, কফি সব সব দিনই থাকে, সকালে, বিকেলে, দুপুরেও থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোন জায়গাতে আসছেন হাজী সাহেব? গোপালগঞ্জ, আমার দেশের বাড়ি গোপালগঞ্জ, বক্সিপুর থানা। ঢাকার থেকে প্রপার সাহেবের সাথে যোগাযোগ করে, আমার ছেলে ঢাকায় থাকে, ওখান থেকে আসা হয়েছে। আচ্ছা, এমনি কোনো সমস্যা নাই? না, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। প্রথম ভাত, তারপরে কাতল মাছ, তারপরে
ডিম ডিম দেয়া আলু দেয়া ভর্তা বানানো ফার্স্ট ক্লাস হয়েছে, সবথেকে ভালো হয়েছে লাউ, ইচা মাছ চিংড়ি মাছ দিয়ে লাউ পাক করা হয়েছে, হেভি টেস্টিং, ডাইলো আজকে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে মাশাল্লাহ, তারপর আরও খাবার আছে এখানে, সেমাই পাক করা আছে মাঝে, যে যেটা খেতে চায়। এখানে জুস আছে, অরেঞ্জ জুস, ম্যাঙ্গো জুস। দুপুরে খেয়েছিলাম গরুর মাংস মনে হয়। হ্যাঁ হ্যাঁ, টেস্ট ছিল, ভালো খাবার ছিল মাশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।